তো আজকে ধান কাটা মেশিনে এরকম ভাবে তেল পড়বে আমি ভাবতেও পারিনি। তো কেনই বা ধান কাটা মেশিনে তেল পড়ছে তোমাদেরকে ঘটনাটা বলি চলো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো ভালো না থাকলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো আজকে কাকাদের ধান কাটা মেশিনটা সার্ভিসের কথা ছিল, তাই সার্ভিসের লোকগুলো এসেছে। আর আমি ভাবলাম চলো আজকে তোমাদেরকে ধান কাটা মেশিনটা সব কিছু দেখিয়ে দেওয়া যাক। তো আমার প্রথমেই নজরে এলো এয়ার ফিল্টারটার দিকে। এটা হচ্ছে ধান কাটা মেশিনের এয়ার ফিল্টার। ছোট বড় সব গাড়িতে এই এয়ার ফিল্টার দেখতে পাওয়া যায়। তো বন্ধু বললো এই এয়ার ফিল্টারটা বেচে অনেকটাই ঝালমুড়ি খাওয়া হবে। তো তোমাদের সামনে যে জিনিসটা দেখাচ্ছে একটা হচ্ছে মিটারস, আর বাকিগুলো হচ্ছে গাড়ির কন্ট্রোলার, মানে গাড়ি এগোনো পেছনো সমস্ত সবকিছু করা হয়। তো এটা হচ্ছে আনলোডিং পাইপ, এখান থেকে সমস্ত ধান গম আনলোড করা হয়। আর আমি যেটাতে হাত দিয়েছি এটার সাহায্যে গাড়ি এগোনো পেছনো করা হয়। কিছুক্ষণ পর দেখলাম আমরা ইন্দুরের তেল লাইনটা কেটে দিয়েছে, ওই জন্যই তেল পড়ছে। তারপর দেখি দাদাটা সার্ভিস করার জন্য গাড়ির নিচে ঢুকে যায়। আসলে দাদাটা চেনে গ্রিজ করছিল, সেই জন্যই ভেতরে ঢুকেছে। নেক্সট আমরা দেখতে পাই একটা সবুজ রঙের তেল, আর এটাই হচ্ছে যে সেন্সর, আর এটার সাহায্যে গাড়িটাকে অপারেট করা হয়। আর তোমরা তো সকলেই জানো এই চাকতিটার সাহায্যে ধান গম সবকিছু কাটে। তো দাদাগুলো কন্টিনিউ কাজ করতে থাকে। তো গাড়িটা দীর্ঘদিন যাবত খামারে পড়ে থাকার কারণে গাড়িতে অনেক রকম সমস্যা দেখা দেয়। তো তারপর আমার বন্ধুদের কীর্তনটা দেখো। তো আপাতত আমাদের গাড়ির কাজ প্রায় শেষ। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়।